তুমি ভিক্ষা করে তাড়াতাড়ি চলে এসো শৈলী। শৈলী স্বামী, শৈলী তুমি এসেছো? স্বামী, শৈলী অনেকগুলো টাকা বিক্রি পেয়েছি। আমিও স্বামী নগরে নগরে বিক্রি করি অনেকগুলো টাকা পেয়েছি। শৈলী আবার এই নোংরপাড়া বাজারে এরা অনেকটি টাকা বিক্রি দিয়েছে। হ্যাঁ স্বামী, চলো আমরা এক কাজ করি, এই টাকা নিয়ে বাজারে গিয়ে আমরা সিমেন্টের খাম কিনে আনি। ঠিক আছে স্বামী, তাই চল। তো লঙ্গরপাড়া কোন বাজারে? এই যে পুরান বাজারে। পুরান বাজারে? জি। কার দোকানে কিনবেন? তাই তো দেখো, পুরান বাজার সিমেন্ট কেনা বেছে? ঠিক পুরান বাজার জবেদালি ভাই বেছে। স্বামী, পুরান বাজার বলো জয়দর ভাই টিন রড সিমেন্ট সবই বেছে। তাই হ্যাঁ, আমিও শুনেছি যে এই বাজার নাকি আবার সুন্দর করে ডাক উঠেছে। তাই নাকি? হ্যাঁ। আগের মতোই হবো। হ্যাঁ, আর শুনেছি আন্ডা হলাম শোনো কি ওই নতুন বাজারে হবে না, এই বাজারে ডাক হয়েছে প্রতি সোমবারে গরু উঠবো, ছাগল উঠবো। আমরা বাপ দাদার মুখ কোনো হই নাই তাছে ঐতিহ্য বাহি লঙ্গরপাড়া পুরান বাজার। পুরান বাজার ছয় নতুন বাজার যাবো। ওরে ওরে হ্যাঁ এক হনছে হ্যাঁ কো প্রতি সোমবার বলে গরুর হাড়ও দিব। ওটা পরে চিন্তা ভাবনা করবো। আগে মনে করো পরে না, এবার যদি আল্লাহ রহম করে কোরবানির ঈদের গরুটা নঙ্গারা পুরান বাজার তো কিনবা। আহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন ভাই, সবাই দোয়া করবেন। জলিল চলে চলে গো কালে কালে জলিল চলে গো। বাড়ি ঘর করতে তো টিয়া পয়সা সবই শেষ। এখন দিনকাল কেমনে চলবো এই চিন্তাই তো বাঁচতাছি। কইবেন গেছে আল্লাহ জানে। স্বামী, আপনি এসেছেন স্বামী? হ্যাঁ আমি এসেছি। কিছু বলবেন? আমি বলবো কি, আমরা গ্রামে গ্রামে ভিক্ষা করে যে টাকাটি পেয়েছি সেই টাকা দিয়ে তো মনে করো টিন, মনে করো সিমেন্টের খাম, এগুলো নিয়ে তো সুন্দর করে ঘর দিয়েছি, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। তাই তো আমি ভাবছিলাম কি শুনি আমি বাড়ি ছেড়ে আমি ঢাকা যেতে চাই। সে কি বলছেন? হ্যাঁ, আমাকে এই কালীতলার বন্দি একটা বাড়ি করে দিই, আপনি ঢাকা চলে যাবেন? কি করবো? আমি একটা বাড়িতে কেমন করে দাঁড়ানি? তাই তো ভাবছি টাকা নেই, পয়সা নেই, আমি কিভাবে চলবো? স্বামী, আপনি শুধু সংসারের চিন্তা করলেন, আমার কথা চিন্তা করলেন না। এই একা নিঠুর বাড়িতে কালীতলার বন্দি আমি কেমন করে একা একা দিন যাপন করব সেটা কি একবারও ভাবলেন না স্বামী? শোনো শৈলী, তুমি কোনো চিন্তা করো না শৈলী। এই জগতে তুমি যদি ঠিক থাকো আর যদি আল্লাহ ঠিক থাকে, এই পৃথিবীতে তোমাকে দেখবে কেউ ঠেকাতে পারবে না। হয়ে যায় না যায়
তুমি সত্যি সত্যি কাছে তুমি ছিল স্বামী ওই নাটা আমার স্বামী স্বামী আপনি আমাকে রেখে চলে যাবেন স্বামী আমি জানি সত্যি তো আমি চলে গেলে তুমি কষ্ট করবে তবে কিন্তু মুখ শুনে আমার যে ছাড়া কোনো পথ নেই শুনি না স্বামী আমি আপনাকে যেতে দেবো না স্বামী হ্যাঁ শুনি তুমি একটি কাজ করো শুনি তুমি আমার টাকা দেওয়ার ব্যবস্থা করে দেও আর তুমি ছেলেটিকে ডাক দাও আর আমার কাপড় চোপড় গুলো গুছিয়ে আনো ঠিক আছে স্বামী আপনি এখানে বসে আমি আমার ছেলেকে আর দেখি নিতে নিয়ে যাচ্ছি স্বামী তুমি আমার শিউলির প্রতি সহায় দেখো কেন তুমি আমার শিউলিকে দেখে রেখো খোদা একবার তো তোমার কাছে সঁপে দেব খোদা তুমি ছাড়া আমার শিউলির কেউ নাই খোদা
শোনো বাবা বোন, তুমি এদিকে আসো। তোমার বাবা আজ ঢাকা চলে যাবে, তাই তো তোমার বাবা তোমাকে দেখতে চাইছে। বাবা বাবা তুমি ঢাকা চলে যাবা? হ্যাঁ বাবা, আমি ঢাকা চলে যাবো বাবা। কেন? বাবা, আমার ঢাকা ছাড়া আর কোনো পথ নেই বাবা। তাই তো তোমার আর মার কাকে বাবা বলে রাখবো? তোমার মার কাছে তুমি থাকবে সুন্দর করে আব্বু মা ছেড়ে কেমন করে থাকতো? বাবা। তবু কষ্ট করে থাকতে হবে বাবা। বাবা আমি তোমাকে যেতে দিব না। বাবা, তুমি তো যেতে দেবে না, কিন্তু তুমি জানো বাবা, এই পৃথিবী মধ্যে আমার ঢাকা যাওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই বাবা। স্বামী, হ্যাঁ আমি বলছিলাম কি, বলো। নয়ন যেহেতু মানা করছি, আপনার ঢাকা যাওয়ার দরকার নেই স্বামী। শুনি, আমি যদি টাকা না যাই তোমরা খাবে কি? না খেয়ে মরে যাবে। দেখুন না আমার ছেলেটা কিভাবে টলবল করছে, কাঁদছে আপনার জন্য। আপনি যায়েন না স্বামী। না শৈলী, আবার যে টাকা যেতেই হবে। বাবা তুমি চলে যাবে? তুমি আসার সময় আবার কি মজা নিয়ে এসো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি সবই নিয়ে আসবো তোমার জন্য। বাবা, তুমি তুমি কোনো কষ্ট করো না বাবা, তুমি কোনো কষ্ট করো না। শোনো, তুমি আমাকে বিদায় করো শোনে। স্বামী, আমি কেবল করে আপনাকে বিদায় দেব স্বামী। আমার বাহুবল বেগে আসছে স্বামী। বাবা রে! বাবা তোমার চোখে শীতল কষ্ট করো না বাবা, তোমার চোখের আমি কেবল করে আপনাকে বিদায় দেবো স্বামী। আমার বুকের বাণী আপনাকে যেতে দিচ্ছে না স্বামী। শুনি, সত্যি আমি চলে যাচ্ছি শুনি। আমি কেবল করে আপনাকে বিদায় দেবো। ও বাবা রে! বাবা তোমার চোখে জলে বাজে আমার শীতল হয়ে যাই, জলে বাজে আমার কিছু হয়ে যায় বাবা। আমি কেবল করে আপনাকে বিদায় দেবো স্বামী। আমার মন খারাপ স্বামী। শুনি, 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 আমি কেবল করে থাকবো। বাবা তুমি থাকো সুখে, এই কামনা করি তো
যে সেই দেখা দেখা হবে না বাবা তোমার চোখে জলে প্রতি আমার পিছন হয়ে যাই আকর্ষণে সুখে থাকো আমার জন্য করো থাকো বাবা সুখে থাকো আমার জন্য করো এই দেখা দেশে দেখা দেখা হবে না বাবা তোমার চোখের জলে আমার পিছন হয়ে বাবা নয় তোর বাবা চলে গিয়েছে তুই কোনো দুঃখ করিস না আজ থেকে যে আমাদের দুই মাঝে এই কালীতলার মধ্যে থাকতে হবে হাই মেহেরবানি খোদা তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো খোদা তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো আমি এই ছেলেকে নিয়ে কেমন করে গড়ে থাকবো খোদা তুমি আমার প্রতি সহায় থেকো আমার স্বামী আমাকে রেখে চলে গেল ঢাকা এই একা বাড়িতে আমার ছেলেকে নিয়ে আমি কেমন করে দিন যাপন করবো মেহেরবান খোদা তুমি আমার প্রতি সহায় থেকো তুমি আমার প্রতি সহায় থেকো হবিবি কলমে নাই কালি শিরাই পুরাত কালি এত দুঃখ দিলি কলমে কি নাই কালি হবিবি কলমে নাই কালি আমার পুরাত কালি এত দুঃখ প্রতিরোধী আছো
সর্বলোকে জানি মতিরুদি আতঙ্ক সর্বলোকে জানি বন্ধু স্মৃতি প্রাণ বিধি এত দুঃখ দিলি রে চলো মেকি নাই কালি অবিধি চলো মে নাই কালি আমারে পুরাবো বালি এত দুঃখ দিলি রে চলো মেকি নাই কালি আপন ভাইবা গান সেদিন মাতাই বাড়ি আপন ভাইবা গান সেদিন মাতাই বাড়ি করব তুষার বিধি এত ভুলবো দিলি রে চলো মেকি নাই কালি রে অবিধি চলো মে নাই কালি শুনি রে পুরাবো বালি এত দুঃখ দিলি রে চলো মেকি নাই কালি রে সুখের বাগি হইল সব সুখের বাগি নয় সুখের বাগি হইল সব সুখের বাগি নয় ভাই রইল আলামে ভাই দেখা দেওয়া ছিলারি চলো মেকি নাই কালি রে অবিধি চলো মে নাই কালি শুনি রে পুরাবো বালি এত দুঃখ দিলি রে চলো মেকি নাই কালি রে অবিধি চলো মে নাই কালি আমারে পুরাবো বালি এত দুঃখ দিলি রে চলো মেকি নাই কালি রে অবিধি চলো মে নাই কালি আমারে পুরাবো বালি এত দুঃখ দিলি রে চলো মেকি নাই কালি
সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমাদের মাঝে আরো দুজন আরে রামফল আরে পুলা রে কহলো বাদ পাই না এই সুত মারগুলা কই থাকে না থাকে কোনো সময় বাদ পাই না বাবা আমফল আর এই পুলানা যে যুগ করছে খালি খেলাধুলায় নিয়ে খায় এই জগতে পুলান আমার নষ্ট হয়ে গেছে হেরা কি মোবাইল কিনে দিছিলাম বাবা আমাকে ডাকছো? হ্যাঁ বাবা তুমি কই কই থাহ কোনো শুন তোমার পাই না এদের বাড়ি তাহি পোলাপান দেখলেও তো বাবার শান্তি না রে তুই কই যাও কি করো কিচ্ছুই বুঝি না বাবা আসলে কি পিতা ভাবো আমি কি এখনো ছোট আছি? ছোট তো নাই বাবা দিনে কয় শুরু দিন দেখি এটা জানো আর শোনো লোকের কাছে যে শুনলাম তুমি বলে ওই কালীতলা খেত চাষি করো নাই পিতা ওই বন্ধে অনেকখানি আমাদের জমিন ওই বন্ধে হাল বাইতে বাইতে বেলা ডোবা হয়ে যায়, তাই তো ওই বন্ধ আমার বাকি আছে, কালীতলা বন্ধে যাইতে পারি নাই। শোনো ওই ক্ষেত্রে আমি হাল বাইয়ে নিব। শোনো ওই কালীতলা ক্ষেত আগামীকাল হাল বাড়ে একবারে কাটা কাটা করে ফেলাবা তার মানে কি জানো একবারে ভাঙড়ে ফেলাবা আচ্ছা ঠিক আছে পিতা, আগামীকালই ওই ক্ষেত্রে আমি হাল বাইব। কথাটা যেন মনে থাকে আচ্ছা পিতা, এবার তাহলে আমি যাই। আর যেন এই লোকেরা যেন কয় না যে ওই কালীতলা খেত সবগুলা আল নিয়ে যায় নাই। আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। ঠিক আছে বাবা আর আচ্ছা লাগো পিতা, না আসি। ঠিক আছে কালা বলদ দলালে বলদ, কালা বলদ দলালে বলদ, জুইরা দিলাম হালো। কালা বলদ দলালে বলদ, জুইরা দিলাম হালো। ভাই গো একটা ছুটে আরেকটা আয়ুতে গো, কালা মার যাই যাই রে, কালা মার যাই যাই রে। Alba, ite,